কিরে বন্ধু, কি অবস্থা? কোথায় যাচ্ছিস? না, কোথাও যাচ্ছি না। আমরা যে কুরবানি ঈদের জন্য 3 লাখ টাকা দিয়ে গরু কিনছি, এটা সবাইকে বলতেছি। কি বলছিস? এলাকার যার সাথেই দেখা হয় তুই তোদের গরু 3 লাখ টাকা দিয়ে কিনছিস, এটাই বলতেছিস? হ্যাঁ, তাই তো সবাইকে বলতেছি আর আনন্দ নিচ্ছি। কেন বন্ধু, এটা বলার দরকার কি? সবাই জানুক যে আমরা 3 লাখ টাকা দিয়ে গরু কিনছি। তোরা কয় টাকা দিয়ে গরু কিনছিস এটা কি সকলকে জানানো খুব দরকার? কেন, জানালে কি হয়েছে? আমাদের টাকা দিয়ে আমরা গরু কিনছি, সবাইকে বলে বেড়াবো, তাতে কি সমস্যা? না, কোনো সমস্যা নাই, তবে বন্ধু একটা কথা কি, কি বল? শোন বন্ধু, তোদের টাকা দিয়ে তোরা গরু কিনবি, এটা তোদের ইচ্ছা। তবে বন্ধু, কুরবানিটা তো আর তোদের ইচ্ছে হবে না, এটা হবে যে আল্লাহর ইচ্ছা। তোরা অনেক টাকা দিয়ে গরু কিনলি আর এটা যখন মানুষকে বলে বলে বেড়াবি, তখন মানুষের মনে একটা কষ্ট লাগবে। আর এই কষ্টটা আল্লাহর সহ্য হবে না, তখন তোদের কুরবানিটা নষ্ট হয়ে যেতে পারে। কি বলিস বন্ধু? আমি তো সবসময় এমনই করি, পুরো পাড়া মহল্লা বলে বলে বেড়াই যে আমরা কত টাকা দিয়ে গরু কিনেছি। না বন্ধু, এটা বলা ঠিক না। এতে সামর্থ্যহীনদের অন্তরে কষ্ট যায়, এবং যারা কুরবানি করতে পারে না তাদের খুব খারাপ লাগে। দেখ বন্ধু, আমরা মূলত কুরবানি করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আমরা যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে সাধারণ মানুষ কিংবা অসহায় গরিব দুঃখীদের অন্তরে কষ্ট দিই, তখন কিন্তু এটা আল্লাহ মেনে নেবে না। তখন হয়তোবা দেখা যায় যেতে পারে যে তোর কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল নাও করতে পারে। এই জন্য আমাদের করতে হবে কি, কত টাকা দিয়ে কিনেছি, কিভাবে কিনেছি, এগুলো গোপন রাখতে হবে। মানুষের মাঝে বলে বলে বেড়ালে হবে না। কি বলিস বন্ধু? তো আমরা তো এতদিন এটাই করে আসতাম। না জানি কত মানুষের অন্তরে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, এগুলো তাহলে করা ঠিক হয়নি বন্ধু। হ্যাঁ, একদম ঠিক হয়নি। তবে এখন থেকে আর না করাই ভালো হবে। ঠিক আছে বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আইস, না জানি কত বড় ভুল আমি এতদিন ধরে করেছি, ভবিষ্যতেও করতাম। যাক বাবা, বেঁচে গেছি, তুই আমাকে শেষ অবধি বাঁচিয়ে দিলি। যাক, তোকেও অসংখ্য ধন্যবাদ যে তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস এবং নিজেকে শুধরিয়ে নিয়েছিস। তবে হ্যাঁ, ভবিষ্যতে আর এরকম করবি না, এবং যারা এইরকম আচরণ করে তাদেরকে সতর্ক করে দিবি, তারাও যেন এরকম আচরণ আর না করে। আমরা সকলে যদি আমাদের ভুলগুলো বুঝতে পারি এবং ভুল শুধরে যদি আমরা সমাধানের পথ খুঁজি, ইনশাল্লাহ দেখবে একদিন আমাদের এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হবে। তখন দেখবে আমাদের ধনী গরিব অসহায় হতদরিদ্র কারো মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই সবার আপন হব, এবং সবাই সকলকে সহযোগিতা করার মাধ্যমে আমরা এই সোনার বাংলাদেশটাকে সোনার বাংলাদেশে রূপান্তর করতে পারবো। ইনশাল্লাহ বন্ধু, আমিও আজকে থেকে তোর মতো চেষ্টা করব।